দুর্গোৎসবের আরো খবর জানবো। রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, এখন কি কি আয়োজন চলছে, আর আজকে এই বিজয়া দশমী, আজকে শেষ দিন, এ নিয়ে ঢাকেশ্বরী মন্দিরের বিশেষ কোনো আয়োজন আছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকেশ্বরী মন্দিরে আলাদা করে কোনো বিশেষ আয়োজন নেই। পূজার যে আচার রয়েছে সে অনুযায়ী সিঁদুর খেলা আছে এবং পূজা পর্বের বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে। এই মুহূর্তে বিরতি চলছে। দেবীর সামনের যে পর্দাটি সেটি টেনে দেওয়া হয়েছে এবং তাকে বরণ করছেন পূজা কমিটির যে সদস্যরা তারা, এবং সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটিও চলছে। বিজয়া দশমীর যে মূল পূজা, বিজয়া দশমী বিহিত পূজা, সেটি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। পুষ্পাঞ্জলিও কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে এবং পুরোহিত যেটি জানিয়েছেন যে এবছরের মতো পুষ্পাঞ্জলি দেওয়ার কাজটি শেষ। মন্ত্রপাঠও করানো হয়েছে ভক্তদের। এরপরে কিছুক্ষণ পরে ঘট বিসর্জনের কাজটি করা হবে। এখানে যে একটি পুকুর আছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে, সেখানে ঘট বিসর্জন দেওয়া হবে। তারপরে দর্পণ বিসর্জন, অর্থাৎ দেবীকে আয়নায় প্রতীকীভাবে বিসর্জন দেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি করা হবে এবং এরপরে হিন্দু নারীদের হিন্দু বিবাহিত নারীদের সিঁদুর ছোঁয়ানোর ব্যবস্থা করা হবে। তারা দেবীর চরণে সিঁদুর এবং পান ছুঁয়ে সেই সিঁদুর একে অপরকে দিয়ে তারা সিঁদুর খেলা খেলবেন, একে অপরকে রাঙিয়ে দিয়ে তারা মেতে উঠবেন সিঁদুর খেলায়। এবং একটি বিষয় যে এবারের যে পূজার আয়োজন 5 দিন ব্যাপী যে শারদীয় দুর্গোৎসব, সেটি বেশ নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে, কোনো ধরনের অঘটন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই। এবং এটি নিয়ে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন সকলেই বেশ সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন যে বিজয়া দশমীর মূল যে তাৎপর্য সেটি হচ্ছে শুধু প্রতিমাকে বিসর্জন নয়, এর মধ্য দিয়ে কাম, ক্রোধ এবং হিংসা, লালসাকেও বিসর্জন দিতে হবে, যার মধ্য দিয়ে সমাজের বিভিন্ন ধর্ম বর্ণের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়বে। এবং তারা প্রত্যাশা করছেন এই ভ্রাতৃত্ববোধ শুধু এই দুর্গোৎসবের সময় নয়, সারা বছরই যেন বজায় থাকে। সব মিলিয়ে যে শারদীয় দুর্গোৎসব সেটি বেশ নির্বিঘ্নভাবে উদযাপিত হচ্ছে। তবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজকে ভক্ত এবং দর্শনার্থীদের উপস্থিতি অনেকটাই কম গতকালকের তুলনায়। ধারণা করছে যেহেতু বিজয়া দশমীতে পূজার আনুষ্ঠানিকতা অনেকটাই কম থাকে, এই কারণে সকলেই আসলে অন্য অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। মন্দিরে অল্প সময় থেকে তেমনটা হতে পারে। কিছুক্ষণ পরে পূজা পর্বের আরো বেশ কিছু আনুষ্ঠানিকতা আছে, সেসব যখন হবে তখন আমরা নিশ্চয়ই দেখাতে পারব। মিতু, আপনি আমাদের সাথে থাকুন। এবার আমরা রামকৃষ্ণ মিশনে যাব, সেখানে আছেন সহকর্মী মাহফুজা রহমান মিলন। রামকৃষ্ণ মিশনে এখন কি কি আয়োজন চলছে আর ভক্ত দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ। দেখুন, আমি এই মুহূর্তে আছি রামকৃষ্ণ মঠ মিশনে। এখানে কিন্তু ভক্তবৃন্দ সকাল থেকে সমাগম আমরা দেখতে পেয়েছি এবং তারা কিন্তু বিহিত পূজার মধ্য দিয়ে তাদের পূজা অর্চনার কাজ শুরু করে। এবং আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখাই, এখানে কিন্তু যারা নারী ভক্তবৃন্দ আছেন তারা কিন্তু এখানে সমাগম করছেন। এবং আমি যদি বলি, এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু পুরোহিতরা যারা ছিলেন তারা কিন্তু গীতা পাঠ করিয়েছেন এবং এখন কিন্তু অনেকটাই উপস্থিতি কমে যাচ্ছে আস্তে আস্তে। এবং আজকের দিনে কিন্তু ওইভাবে পূজা অর্চনার কার্যাবলী নেই। তো আজকে যেহেতু বিজয়া দশমী এবং দুর্গাপূজার শেষ দিন, তো একই সাথে আজকের দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যেমন আনন্দের এবং একই সাথে বিষাদের। তো তারা আমরা এখানে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এখানে রামকৃষ্ণ মাঠের এই মণ্ডপে কিন্তু দর্পণ পূজার পরপরই কিন্তু তারা সিঁদুর খেলায় মেতে উঠবেন এবং এরপরে সাওয়ারি ঘাটে কিন্তু আজকে প্রতিমা বিসর্জন হবে। এবং আমি যদি আপনাদেরকে একটু বলি যে এবছর কিন্তু 33,355টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং ঢাকা মহানগরে 259টি মণ্ডপে পূজা চলছে। এবং যদি বলি যে এবার কিন্তু পূজা উৎসব কিন্তু খুবই নির্বিঘ্ন এবং সুষ্ঠু এবং সম্পূর্ণ সুন্দরভাবে পালিত হয়েছে এবং কোনো ধরনের নিরাপত্তার কোনো অস্বস্তিকর পরিস্থিতি আমরা দেখিনি। এবং আমরা বলতে পারি যে এবছর কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসব পালিত হয়েছে। তো এখন পর্যন্ত রামকৃষ্ণ মাঠে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। বিজয়া দশমীতে নানা আয়োজন চলছে মণ্ডপে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।